তো খলিফা মামুনুর রশিদ সম্পর্কে তিনি যেটা বলেন সেটা আপনারা শুনেন। কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত? ইসলামী শাসন। কিসের নামে? বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ হারুন রশিদের ছেলে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আলেমদেরকে হয়তো হত্যা করে, আর না হয় জেলখানায় বন্দী করে নির্যাতন করে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের ইমাম, ওনাকে সেই বাতিলপন্থী, বাতিল আকীদার অনুসারী ইসলামী শাসনের নামে গদিতে অধিষ্ঠিত বাদশাহ মামুনুর রশিদ প্রত্যেক দিন জেলে বেত্রাঘাত করত। জেলে বেত্রাঘাত করতে করতে তাকে জেলখানায় শহীদ করেছে। তার দেশে আরো যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ছিলেন, হয়তো বাতিল মতবাদ গ্রহণ করতে বাধ্য করত, আর না হয় জেলখানায় বন্দী করে দিত, আর না হয় ইমাম আহমদের মতো হত্যা করে ফেলত। কাহিনী বুঝে থাকলে বলুন, এটা কল্প কাহিনী না, সত্যিকারের ইতিহাস। ইতিহাস বুঝে থাকলে বলুন, আমরা ইসলামী শাসন চাই গুলিয়া ওড়ালেই হবে, না বাতিল আকীদা মুক্ত হতে হবে? এই কথাটা যেন আমরা ভুলে না যাই। কেউ যদি ইসলামী শাসন চায় না, সে যেমন জালিম শাসক। কেউ যদি ইসলামী শাসন চায় বলে কিন্তু আকীদা বাতিল হয়, সেও জালিম শাসক হতে বাধ্য। কেউ দেশে অরাজকতা চালায় ইসলামের নাম ছাড়া, আর কেউ দেশে অরাজকতাই চালায় ইসলামের নামে। এজন্য শুধু আল্লাহর আইনে দেশ শাসন চাই বললেই হবে না, আল্লাহর আইনে যারা দেশ শাসন করবে এদের আকীদা শুদ্ধ আকীদা হতে হবে, শুদ্ধ আকীদা। তো খলিফা মামুনুর রশিদকে তিনি বলেন তিনি মুতাজিলা আকীদায় বিশ্বাসী ছিলেন। কথাটি ঠিক, তিনি মুতাজিলা আকীদার বিশ্বাসী ছিলেন। এরপরে তিনি বলেন যে খলিফা মামুনুর রশিদ ওই জমানার ওলামাদেরকে বাধ্য করতেন তার এই ভ্রান্ত আকীদাকে বিশ্বাস করানোর জন্য। যারা তার কথা না মানত তাদেরকে তিনি নির্যাতন করতেন, জুলুম করতেন, জেলে বন্দি করতেন। তো তিনি তার ভ্রান্ত আকীদাকে গ্রহণ না করার কারণে চার মাযহাবের একজন বিখ্যাত আলেম, এক মাযহাবের আলেম বা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তার মতবাদকে গ্রহণ করেন নাই। সেজন্য তাকে খলিফা মামুনুর রশিদ নাকি কারাবন্দী করেন এবং জেলখানায় নিয়ে ব্যাপক নির্যাতন করেন। আর এই আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা নাকি জেলখানার ভিতরে তার নির্যাতনেই মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখব যে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা কি মামুনুর রশিদের নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন? এই তথ্যটি হলো তার সম্পূর্ণ ভুল। কারণ আমরা যদি ইতিহাস দেখি, খলিফা আল মামুন বা মামুনুর রশিদ উনি হিজরি 198 সালে বা 198 হিজরিতে উনি খলিফা হন এবং তার খেলাফত ছিল 218 হিজরি পর্যন্ত। তিনি 218 হিজরিতে ইন্তেকাল করেন। আর আহমদ ইবনে হাম্বলকে গ্রেপ্তার করা হয়, কারাবন্দী করা হয় 218 হিজরিতে। ধরে নিলাম যে মামুনুর রশিদের নির্দেশে তার সময়ই তাকে কারাবন্দী করা হয়েছে, কিন্তু দেখার বিষয় হলো মামুনুর রশিদ তাকে জেলখানায় কারারুদ্ধ অবস্থায় মেরেছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। তো আমরা ইতিহাস থেকে পাই যে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল করেন 241 হিজরিতে, অথচ খলিফা মামুনুর রশিদ ইন্তেকাল করেন 218 হিজরিতে। তো এটা তো খলিফা মামুনুর রশিদের ইন্তেকালের অনেক বছর পর, অর্থাৎ প্রায় 23 বছর পরে আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেন। তো তিনি যে বললেন মামুনুর রশিদ তাকে নির্যাতন করে জেলখানায় মেরে ফেলেছেন, শহীদ করেছেন, তো এই কথার কোনো ভিত্তি নেই। বরং তিনি যে মতবাদেরই হোক না কেন, খলিফা মামুনুর রশিদের উপরে একটি মিথ্যা তহমত তিনি দিয়েছেন। এরকমের একজন বিজ্ঞ আলেম, যাকে মানুষ উম্মতের জন্য হাকিম মনে করে, তার এ ধরনের
বিভ্রান্তমূলক ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো যৌক্তিকতা নেই, বরং তার কথা বলা উচিত নির্ভরযোগ্য সূত্রের উপরে, নির্ভরযোগ্য দলিলের উপরে ভিত্তি করে। পরবর্তীতে আরেকটি তিনি উদাহরণ টেনেছেন, সেটা হলো শিয়াদের ব্যাপারে। শিয়াদের আকীদা ঠিক নেই। শিয়াদের আকীদা ঠিক আছে কি নাই এ ব্যাপারে আমি যাব না, কিন্তু যিনি শিয়াদের উপরে যে, অর্থাৎ বর্তমান ইরানের উপরে যে তার মতবাদ চাপিয়ে দিয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন, সত্যিকার অর্থে বর্তমানে ইরানরা এ ধরনের আকীদা পোষণ করে কি না বা এ ধরনের কর্মকাণ্ড করে কি না। আগে তার বক্তব্যটি আমরা শুনি। গেল বহু হাজার বছর আগের ঘটনা। আপনারা যে দুনিয়াতে বাস করেন এই দুনিয়ার ঘটনা শুনেন। বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা পৃথিবীতে একটা দেশের নাম আছে ইরান। ইরান একটা দেশ আছে কি? ইরান দেশের শাসনকর্তারা বর্তমানে ইরানের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এরা আল্লাহর আইনে দেশ শাসন করার দাবিদার, ইসলামী আইনে দেশ শাসন করার দাবিদার, কিন্তু এদের আকীদা এত জঘন্যতম বাতিল। এই বাতিল আকীদা বিশ্বাস করলে কোনো মুসলমানের ঈমান থাকে না। তাহলে শুধু ইসলামী শাসন করি বললেই হয় না, আকীদা শুদ্ধ হতে হয়। আকীদা কেমনে শুদ্ধ হয় আর কেমনে বাতিল হয় এটা বুঝতে হইলে ৭২ দল জাহান্নামী কেন, একদল জান্নাতি কেন, সেই কথা বিস্তারিত ভাবেই বোঝা দরকার। আমি কয়েক বছর আগেই এই তাফসীর সম্মেলনে বিস্তারিত ভাবে বলে দিয়েছি। বর্তমান ইরান দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিশ্বাস হলো দুনিয়ার মুসলমানদের কাছে যে ৩০ পারা কোরআন আছে এটা অবিকৃত নয়, বিকৃত। এটা বিগ্রাহী কোরআন, আসল কোরআন না। এটা আসল কোরআন না, এটা একটা হযরত আবু বকর আর হযরত উমর এই আসল কোরআনকে বিগ্রাইয়া ফেলছেন। একটা বিকৃত কোরআনের এডিশন বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে। বর্তমান ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আকীদা হলো আসল কোরআন ছিল ৪০ পারা। ভ্রান্ত আকীদা বুঝাতে গিয়ে তিনি তার বক্তব্য বলেন, শিয়ারা নাকি যে আমাদের মুসলমান সমাজের ভিতরে ৩০ পারা কোরআন যে প্রচলিত আছে, শিয়ারা নাকি অর্থাৎ বর্তমানের ইরানের শাসক গোষ্ঠী সহ সকলে নাকি এই ৩০ পারা কোরআনের উপরে বিশ্বাস করে না। তারা নাকি কোরআন মানে ৪০ পারা, অর্থাৎ কোরআন ৪০ পারা নাজিল হয়েছিল, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ১০ পারা কোরআনকে বিলুপ্ত করে দেন, বাজেয়াপ্ত করে দেন। এটা নাকি শিয়ারা বিশ্বাস করে এবং এই অপবাদ তারা নাকি দেয়। তো শিয়ারা ৩০ পারা কোরআনে বিশ্বাসী নয়, শিয়ারা নাকি তার ভাষ্য অনুযায়ী ৪০ পারা কোরআনে বিশ্বাসী। এখন বর্তমান জমানায় যে কোনো লোকই জানতে পারে বা দেখতে পারে। তো আমরা যদি ইরানে খবর নেই বা আমরা দেখতেও পাই, ইরানে কিন্তু বর্তমানে ৪০ পারার কোরআন চলে না, বরং আমাদের মতোই ৩০ পারা কোরআন সেখানে চলে। রাষ্ট্রীয়ভাবে ৩০ পারা কোরআনই ছাপানো হয়। সমস্ত মুসলমান এই ৩০ পারা কোরআনই পড়ে থাকেন। তো তার বক্তব্যের এই কথাটি সম্পূর্ণ বিপরীত। বরং শিয়ারা ৩০ পারা কোরআনের উপরেই বিশ্বাস করে এবং ৩০ পারা কোরআনের উপরেই তারা আমল করে থাকে। তারা ৪০ পারা কোরআনে বিশ্বাস নয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলেছেন যে ৪০ পারা কোরআন নাজিল হয়েছিল শিয়ারা মনে করে, আর ১০ পারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু গোপন করেছেন। হ্যাঁ, আর মুসলমান আমরা ৩০ পারা কোরআনে বিশ্বাসী। তো এটা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যে ১০ পারা গোপন করেছেন, এখানে তো আমাদের জানতে হবে যে সাহাবীদের জমানায় কোরআন কি পারা আকারে সংকলিত হয়েছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় যে ওই জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এবং সাহাবীদের জমানায় কোরআনকে পারা হিসাবে ভাগ করা হয়নি, বরং এই পারা বিভাজন সৃষ্টি হয়েছে, পারা সৃষ্টি হয়েছে হিজরি ১৫০ সালের পরে। ১৫০ হিজরির পরে এই কোরআনে কারিমের পারা হিসাবে ভাগ করা হয়। তো তিনি এ কথা কোথায় পেলেন যে ৩০ পারা কোরআন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল
আর শিয়ারা বিশ্বাস করত 40 পারা কোরআন ছিল, 10 পারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন করেন বা বাজেয়াপ্ত করেন। ওই সময় তো পাড়ার কোনো বিভাজনই ছিল না। তো আমরা তার দুটি উদাহরণও দেখতে পাই যেটা ইতিহাসের সাথে মিলে না এবং সম্পূর্ণ ভ্রান্ত। এজন্য আমরা মনে করি তার মতো একজন বিজ্ঞ আলেম অবশ্যই কথা বলবেন, যাচাই বাছাই করে, তাহকিক করে। যে আমরা শ্রদ্ধার সাথে তাকে বলবো তিনি যেন দলিল প্রমাণ ছাড়া বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো বক্তব্য না দেন। এর দ্বারা উম্মতের ভিতরে বিভাজন সৃষ্টি হয়, আর আল্লাহ তাআলা উম্মতের ভিতরে বা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টিকে অত্যন্ত অপছন্দ করেন। এটা আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বিপরীত। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলা রজ্জুকে অর্থাৎ ইসলামকে মজবুতভাবে ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ তোমরা জবানবন্দি হয়ে থাকো। তো তার একজন বিজ্ঞ আলেম হিসাবে, দেশবরেণ্য আলেম হিসাবে তার তো আমরা মনে করি অবশ্যই এই আয়াতের প্রতি দৃষ্টি রাখা উচিত।